ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 63 5 নাম্বার যে বাংলা সেটটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনে ক্লিক করে রেখো। পেজ 63 5 নাম্বার সেট, এক দাগের প্রশ্ন দিয়েছে। আদরিণী গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2 নম্বর, আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের কত টাকা জরিমানা হয়েছিল? অপশন ডি 5 টাকা। 3 নম্বর, মহারাজ হাতির বদলে মোক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? অপশন এ গরুর গাড়ি। এরপর 4 দাগের প্রশ্ন দিয়েছে যে মহারাজের মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মোক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? অপশন বি 2000 টাকা। 5 নম্বর প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? অপশন বি বামুনহাটে। 6 নম্বর, সংস্কৃত ভাষার চাল কি রকম? বি নাম্বার অপশন গদাই লস্করি চাল। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে? অপশন এ কলকাতার ভাষা। 8 দাগের প্রশ্ন, লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? অপশন এ সাধারণ লোকের ভাষায়। নেক্সট প্রশ্ন দিয়েছে যে 9 দাগের, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। 10 দাগের প্রশ্ন, লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা। 11 নম্বর, এত এত ধর্ম তবু তারা কোথায় থাকে? অপশন সি একই গ্রহে। 12 নম্বর, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? অপশন সি নবনীতা দেবসেনের লেখা। 13 নম্বর, দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার জন্য কি কি দিতে পারলেন না? অপশন এ কবচ কুণ্ডল, ধনুক, তুনির, শিরস্ত্রাণ। এরপর 14 দাগের প্রশ্ন দিয়েছে নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছবে? অপশন বি তৃষ্ণাহর খরচুরের দ্বীপে। 15 নম্বর হচ্ছে কোটরাজকে দামা। 16 নম্বর, দ্রুপদের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছে? অপশন বি কাক। এরপর 17 দাগের প্রশ্নে আসি, তুমি তোমার কি আমার হাতে রাখবে? অপশন সি ছোট্ট দুটো হাত। 18 দাগের প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ও ফরাসি প্রভৃতি ভাষাগুলোর মধ্যে মিল খুঁজে পেয়েছেন? অপশন এ স্যার উইলিয়াম জোন্স। 19 নম্বর, সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ? অপশন সি 3টি। 20 নম্বর, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়? অপশন এ যাস্কের নিরুক্তি থেকে। 21 নম্বর, মুখের মান্য বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 22 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। নেক্সট 23 নম্বর প্রশ্ন দিয়েছে যে 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি ধ্বনিগুচ্ছটি হলো? অপশন ডি সংস্কৃত। 24 নম্বর, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? অপশন এ সমার্থকতা। 25 নম্বর, থিস্টাস প্রথম কে রচনা করেন? অপশন এ পিটার মার্ক রজেট। 26 নম্বর, কুমোর শব্দের উৎপত্তি হয়? অপশন বি কুম্ভকার থেকে। 27 নম্বর, বাংলার আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই যে অপশানগুলো রয়েছে সব কটা অপশানই কিন্তু তোমাদের ভুল রয়েছে, সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট কোশ্চিন 28 নম্বর দিয়েছে যে মইনের ঘোড়াগুলো আত্মপ্রকাশ করে 1976 সালে। 29 নম্বর, বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। 30 নম্বর প্রশ্ন, ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে? 1920 সালে। এরপর শূন্যস্থান দিয়েছে 31 নম্বর, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে? 5 বৎসর। 32 নম্বর প্রশ্ন, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? অপশন সি বাদর। 34 নম্বর, ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, তো এটার অপশন হবে এ। ঠিক আছে, এ হবে 2 4 3 2 এরকম ভাবে হবে, তোমরা একটু দেখে নিও। নেক্সট সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে 35 দাগের প্রশ্ন। 1 নম্বর বলেছে যে যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা
ইত্যাদি ইত্যাদি জানায় তার চেয়ে অনুপযুক্ত ভাষা হতেই পারে না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। 2 নম্বর হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটা হবে সত্য। 3 নম্বর যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজেরই নয়। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক হবে। 4 দাগের প্রশ্ন হচ্ছে বলেছে যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ সকলেই প্রাচীন সংস্কৃত ভাষায় বাণী দিয়েছেন। না, তাদের কথ্য ভাষাতেই বাণী দিয়েছে, তাই এটা হচ্ছে মিথ্যা হবে সম্পূর্ণরূপে। এরপর 36 দাগের প্রশ্নে আসি। 36 দাগ সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, 1 নম্বর দিয়েছে যে পোর্ট্রাস দামার বইয়ের চোখ আনন্দে ভরা, এটা হচ্ছে মিথ্যা, চোখে জল ভরা। তারপর 2 নম্বর এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, এটা হচ্ছে সত্য হবে। 3 নম্বর হচ্ছে গাছের পাতা একটুও নড়ছে না, এটাও সত্য হবে। 4 নম্বর প্রশ্ন বাড়ির দরজায় পাগলটা চিৎকার জুড়ে দিল, এটাও হবে হচ্ছে মিথ্যা সম্পূর্ণরূপে। এরপর একটা ম্যাচ করতে দিয়েছে 37 দাগের। দেখো এখানে মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন, কে বলেন? এটা চমস্কি বলেন। বিভাজ্য ধ্বনির অপর নাম হবে খণ্ডধ্বনি, এটা খনি হয়ে গেছে, এটা ধ্বনি হবে। ধয়ে বয়ে দন্তান্নয়ে হুসে। নেক্সট 3 নম্বর হচ্ছে দারুণ শব্দের অর্থ, অপশন ডি কাষ্ঠ নির্মিত। আর 4 দাগের হচ্ছে 3 ব্যঞ্জনের সমাবেশে। এরপর 38 দাগের তোমাদের 1 নম্বর হবে ডি, 2 নম্বর হবে সি, 3 নম্বর এ, 4 নম্বর, অর্থাৎ অপশন সি এর 1 হবে। 39 দাগের বি হবে এবং 40 দাগের সি হবে। আশা করি বোঝা গেল। এখানেই আমাদের শেষ হলো এই সেট।